আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। মান্নান ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, আজকের ভিডিওটা আপনাদের রিকোয়েস্টের একটা ভিডিও। আপনারা বিএনপির সমর্থক যারা আছেন অনেকেই রিকোয়েস্ট করেছেন যে বিএনপির মুক্তি চাই এরকম একটা পোস্টার আপনাদের জন্য যাতে আমি তৈরি করি। তো আপনাদের জন্য মুক্তি চাই পোস্টার দুইটা তৈরি করেছি, যার মধ্যে আজকে একটা আমি শেয়ার করব এবং পরবর্তীতে আগামীতে একটা শেয়ার করব। তো আজকের এই পোস্টারটার প্রজেক্ট ফাইল বা পিএলপি ফাইল সংগ্রহ করতে হলে বরাবরের মধ্যে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, না টেনে দেখবেন, কেননা ভিডিওর ভিতর 3টা পাসওয়ার্ড সেট করা আছে। এই 3টা পাসওয়ার্ড আপনাদেরকে সংগ্রহ করতে হবে, তাই টেনে দেখলে আপনারা এই পাসওয়ার্ড খুঁজে পাবেন না। তো পাসওয়ার্ড 3টা সংগ্রহ করার পর চলে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেখানে পিএলপি ফাইলের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে ক্লিক করে পিএলপি ফাইলটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর এটা কাস্টমাইজ করার জন্য প্রয়োজন হবে একটা অ্যাপসটির নাম হলো পিক্সেল অ্যাপ। আমার ফোনের স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটার লিঙ্কও ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে, ওখান থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর ওই ফাইলটা কাস্টমাইজ করার জন্য পিক্সেল অ্যাপটা ওপেন করবেন। ওপেন করার পর এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এখানে ওই পিএলপি ফাইলটা আনার জন্য ডান দিকে উপর দেখতে পাচ্ছেন 3টা ডট আছে, এখানে ক্লিক করবেন। তারপর অনেকগুলো অপশনের ভিতরে এই অপশনটা বেছে নেবেন, ওপেন ডট পিএলপি ফাইল। এটার উপর ক্লিক করার পর একটা পপ আপ স্ক্রিন আপনার সামনে শো হবে। একটু লক্ষ্য করেন, তার ভিতরে প্রথম যে অপশনটা আছে, প্রথম অপশন ডট পিএলপি, এটার উপর ক্লিক করলে আপনার ফোনের ডাউনলোড ফোল্ডারটা ওপেন হবে। আপনি যদি সঠিকভাবে আমার ফাইলটা পাসওয়ার্ড দেওয়ার মাধ্যমে ডাউনলোড করে থাকেন তাহলে এখানে আসলেই খুঁজে পাবেন যে মুক্তি চাই পোস্টার ডিজাইন অর্ডার ডট পিএলপি, এই যত একটা ফাইল দেখতে পারবেন। এটার উপর ক্লিক করে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করে এটা সুন্দরভাবে পিক্সেল অ্যাপ অ্যাপসের ভিতরে ওপেন হয়ে যাবে, যেমনটা আমার ফোনের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি আব্দুল মোনায়েম মুন্না, যিনি জাতীয়তাবাদী যুব দলের বিপ্লবী কমিটির সাধারণ সম্পাদক হিসেবে আছেন, তিনি জেলে বন্দী আছেন, যার ফলে তার মুক্তি চাই একটা পোস্টার তৈরি করা হয়েছে। আপনারা যদি চান তাহলে এই ছবিটা পরিবর্তন করে যে কারোর মুক্তি চাই হিসেবে এই 2টা ছবি পরিবর্তন করে নিতে পারেন। তো প্রথমত দেখাবো উপরে যে মুন্না ভাইয়ের ছবিটা আছে তার ছবিটা কিভাবে পরিবর্তন করবেন। খুবই ইজিলি তার ছবিটা পরিবর্তন করে দেখাবো। তো এখানে আপাতত আমি আমার ছবিটা এনে দেখাচ্ছি। তো এটা পরিবর্তন করার জন্য প্লাস অপশনে যাবেন, ফ্রম গ্যালারি যাবেন, যাওয়ার পরে যার মুক্তি চান তার অবশ্যই তার একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড আপনাকে রিমুভ করে রাখতে হবে। আপনি যদি না জেনে থাকেন কিভাবে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, সেক্ষেত্রে আমার ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করুন কিভাবে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, ওখানে দেখিয়ে দেওয়া হয়েছে, আপনারা দেখে শিখে নিতে পারবেন খুব ইজিলি। তো আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো অলরেডি আছে, আমি সেখান থেকে একটা ফটো ইম্পোর্ট করব। আমি এখান থেকে বেছে নিচ্ছি, আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ফটো খুঁজে নিচ্ছি। এই ফোল্ডারে একটা ফটো আছে, তো আমি এখান থেকে একটা ফটো এখান থেকে নিলাম। নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার যতটুকু আপনার প্রয়োজন ঠিক ততটুকু ছোট বড় করে এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে নিচের ছবিটার সাথে অ্যাডজাস্ট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন লেয়ার অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর মাত্র যে ছবিটা আনলেন তার বাম পাশে দেখতে পাচ্ছেন 8টা ডট আছে, এই 8টা ডটের উপর চেপে ধরে রাখবেন এবং আগের ছবিটার কাছে নিয়ে আসবেন। একটু লক্ষ্য করেন, আমি এই ছবিটা চেপে ধরে স্লাইড করে নিচের দিকে নিয়ে যাচ্ছি এবং আগের ছবিটা কোথায় আছে সেই পর্যন্ত নিয়ে যাব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি আগের ছবিটার কাছে আনলাম। এখন আগের ছবিটার ডান দিকে দেখতে পাচ্ছেন ডিলিট অপশন আছে, এখানে ক্লিক করলে আগের ছবিটা ডিলিট হয়ে গেল এবং বর্তমান ছবিটা আমার ওইটার সাথে অ্যাডজাস্ট হয়ে গেল খুব ইজি প্রসেসের মাধ্যমে। তো আপনি যদি চান নিচের এই যে এই ছবিটা এটাও পরিবর্তন করতে পারবেন। কীভাবে পরিবর্তন করবেন? ওই একই প্রসেস, প্লাস অপশন থেকে ফ্রম গ্যালারি থেকে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ইমেজ আনতে হবে। তো আমি আমারই আরেকটা ইমেজ এখান থেকে নিয়ে আসছি। নিয়ে আসার পরে এখান থেকে এটা বাঁকা আছে সোজা করে দিলাম। দেওয়ার পর এখান থেকে যতটুকু প্রয়োজন ততটুকু ছোট বড় করে নেব। নেওয়ার পর এখান থেকে অ্যাডজাস্টমেন্ট টুলে লেয়ার অপশনে যাব। যাওয়ার পরে আমি এই ছবিটা তো এখন আমার আর প্রয়োজন নাই, এটা ডান দিকে ডিলিট অপশন আছে, এটার উপর ক্লিক করে দেখতে পাচ্ছেন এটা ডিলিট হয়ে গেছে খুব ইজিলি। আমারই আরেকটা ছবি এখানে অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে। তো এখন পরিবর্তন করার ভিতরে শুধুমাত্র এই নাম এবং এখানে যে নামগুলো আছে এগুলো পরিবর্তন করতে হবে। এগুলো পরিবর্তন করা খুব ইজি। তো এগুলো পরিবর্তন করার জন্য আপনি লেয়ার অপশনে যাবেন, যে লেখাটা পরিবর্তন করতে চান সেই লেখাটার ডান দিকে কলম আইকন আছে, এটার উপর ক্লিক করে আবারও কলম আইকনে ক্লিক করে এখান থেকে পরিবর্তন করে নিতে পারবেন। অর্থাৎ এখানে যতগুলো লেখা আছে প্রত্যেকটা লেখায় আপনি চাইলে পরিবর্তন করতে পারবেন। তো সব কিছু পরিবর্তন করা হয়ে গেলে এটা জেপিজি আকারে সেভ করার জন্য এখান থেকে সেভ অপশনে যাবেন।
তারপর সেভ অ্যাজ ইমেজে যাবেন, তারপর রেমিনেশনটা কাস্টম থেকে আল্টার করে দেবেন, তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এটা জেপিজি আকারে আপনার ফোনের গ্যালারির মধ্যে সেভ হয়ে যাবে। চাইলে এটা প্রিন্ট করে আপনি বিভিন্ন জায়গায় এর মুক্তি চাই পোস্টার হিসেবে শেয়ার করতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন। বুঝতে পারলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সকলকে।